মেয়েটি মারা যাবার পর একটি তেলাপোকায় পরিণত হয় এবং উড়ে এসে তার মায়ের হাতের তালুতেই বসে। মা সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন যে এই তেলাপোকাটি তারই মেয়ে, কারণ সেই দিনই মেয়েটি মজা করে বলছিল যদি সে কখনো তেলাপোকা হয়ে যায় তাহলে মায়ের হাতের তালুতেই এসে বসবে। এইটা তাদের দুজনের মধ্যে এক ধরনের গোপন প্রতিজ্ঞার মতো ছিল। যখনই মা এই কথা শুনলেন তখনই কমিউনিটির ফায়ার অ্যালার্ম জোরে বেজে উঠল। মেয়েটি আগে একজন রিটায়ার ফায়ার ফাইটার ছিল, কিন্তু সে আবার তার টার্ন আউট গিয়ার পরে মানুষ বাঁচাতে বেরিয়ে পড়ল। অনেক কষ্ট করে সে একটি ছোট্ট শিশুকে বাঁচালো। ঠিক তখনই তার আন্টি জেদ ধরে বসলো যে সে যেন গিয়ে তাদের লকারটাও বের করে আনে, কিন্তু আগুন তখন ভয়ঙ্কর হয়ে উঠেছিল এবং কেউই ভেতরে যেতে পারছিল না। আন্টি তাকে দোষ দিতে লাগলো, বলল একজন ফায়ার ফাইটারের কাজ শুধু মানুষ নয়, প্রপার্টিও বাঁচানো। যদি সে সেফ আনতে না যায় তাহলে সে অভিযোগ করবে এবং সব ফায়ার ফাইটারদের চাকরি থেকে বের করে দেবে। এটা শুনে মেয়েটির আর কোনো উপায় রইল না। সে আবার লকার আনতে ভেতরে ঢুকে গেল, কিন্তু উপরে পৌঁছাতেই হঠাৎ একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হলো এবং পুরো বিল্ডিং উড়ে গেল। মা এটা দেখে ভেঙে পড়লেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। মেয়েটিকে আর বাঁচানো গেল না এবং তার মৃত্যু হয়ে গেল, কারণ মেয়েটির মৃত্যু তার আন্টির বাড়িতেই হয়েছিল। তাই সেই বাড়িটি কুখ্যাত হয়ে গেল। সবাই সেই বাড়িটিকে মৃত্যুর জাল বলতে শুরু করলো। এরপর আন্টি সোজা মেয়েটির মায়ের কাছে ক্ষতিপূরণ চাইতে এলো। ঠিক সেই মুহূর্তে যমরাজ সময় থামিয়ে দিলেন। মেয়েটি এই জীবনে যত মানুষকে বাঁচিয়েছিল তা দেখে যমরাজ খুবই মুগ্ধ হয়েছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন পরের জন্মে মেয়েটিকে কোনো ধনী বিলিয়নারের বাড়িতে বিলাসবহুল জীবন দেবেন। কিন্তু মেয়েটি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে আবার তার মায়ের কাছেই ফিরে যেতে চাইল। তখন যমরাজ তাকে একটি শর্ত দিলেন, যদি সে 7 বার 7টি আলাদা প্রাণীর রূপ নিয়ে মায়ের কাছে যায় এবং তার মা তাকে চিনতে পারে তাহলে সে আবার মানুষ হয়ে ফিরে আসতে পারবে। মেয়েটি এই 7 জন্মের চুক্তি মেনে নিল। প্রথম জন্মে সে একটি তেলাপোকা হলো এবং আন্টির পরিবারের লোকজনকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল এবং ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে তার মায়ের কাছে পৌঁছে গেল। মা তেলাপোকাটিকে দেখে কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে গেলেন। তখনই তার মেয়ের সেই কথাটি মনে পড়লো, যদি আমি তেলাপোকা হয়ে যাই তাহলে মায়ের হাতের তালুতে এসে বসবো। মা পরীক্ষা করার জন্য 2 হাত বাড়িয়ে দিলেন, আর হাত বাড়াতেই তেলাপোকাটি উড়ে এসে সোজা তার হাতের তালুতে বসে পড়লো। মা তার কথা শুনতে পাচ্ছিলেন না, তবুও তিনি বুঝে গেলেন এটাই তার মেয়ে। এরপর মা সেই তেলাপোকাকে বাড়িতে নিয়ে এলেন, এমনকি তার জন্য একটি ছোট্ট খেলনাও কিনলেন যেটা তার নতুন বাড়ি হবে। কিন্তু মেয়েটি তখনই ভাবছিল এবার সে পরের জন্মে কোন প্রাণী হবে। ঠিক তখনই হঠাৎ তার আন্টির ছেলে ঘরে ঢুকে পড়লো। সে কিছু না ভেবেই একটি ব্যাগ স্প্রে তুলে তেলাপোকার উপর ছিটিয়ে দিল। তেলাপোকাটিকে মরতে দেখে মা ভেঙে পড়লেন। তিনি জানতেন না যে মেয়ের পরের জন্ম তখনই হবে যখন তার প্রথম রূপ অর্থাৎ তেলাপোকা